আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভবতী মা নামাজ কিভাবে পড়বে, বসে নামাজ পড়া যাবে কিনা, এমনকি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন কিনা, সবকিছু থাকছে ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক মুসলিম নরনারীর উপর নামাজ ফরজ করা হয়েছে, তা সে যে কোনো অবস্থায় থাকুক না কেন, সুস্থ কিংবা অসুস্থ, এমনকি গর্ভাবস্থায়ও। কেবলমাত্র মাসিককালীন সময় বাদে মেয়েদেরও সব সময় নামাজ পড়তে হবে। তিরমিজি এবং আলবানী কর্তৃক সহি হাদিস রূপে বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের দলভুক্ত হতে নামাজ তাদের আদায় করে দেয় যারা নামাজ ছেড়ে দেয়, যারাই নামাজ ছেড়ে দিবে তারাই কাফির। এ কথায় স্পষ্ট হয় যে আমরা যারা নামাজ পড়ি না তারা মুসলিম হলেও কাফির বলে গণ্য হব, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত কখনোই হতে পারবো না যদি নামাজ আদায় না করি। আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, নামাজ কেন পড়ব? প্রথমত, সকল মুসলিম নরনারীর উপর নামাজ ফরজ করা হয়েছে এবং নামাজ না পড়ার সর্বোচ্চ শাস্তি স্বরূপ জাহান্নামবাসী হতে হবে। তাছাড়া দুনিয়াতে যে 6টি আযাব দেওয়া হবে তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষের জীবনে কোনো রূপেই বরকত পাইবে না, আল্লাহ তার চেহারা হইতে নেক লোকের চিহ্ন উঠাইয়া লইবে। তৃতীয় আযাবটি হইল, সে যাহা কিছু নেক কাজ করবে তাহার সওয়াব পাইবে না। চতুর্থ আযাব, তাহার দোয়া আল্লাহ পাকের নিকট কবুল হইবে না। পঞ্চম আযাবটি হইল, আল্লাহ পাকের সমস্ত ফেরেশতারা তাহার উপর অসন্তুষ্ট থাকবে। ষষ্ঠ আযাবটি হইল, ইসলামের মূল্যবান নিয়ামত সমূহ হইতে বঞ্চিত করা হবে তাকে। তাহলে বুঝতেই পারছেন নামাজ পড়া আমাদের জন্য কতটা জরুরি। আর গর্ভাবস্থায় বিশেষ করে নামাজের গুরুত্ব আরো বেশি বেড়ে যায়, কারণ তখন আপনি একা থাকেন না, আপনার গর্ভে অনাগত সন্তানের বসবাস থাকে। গর্ভাবস্থাকে অনেকে অসুস্থতা মনে করে নামাজ পড়তে অনিচ্ছুক থাকে। অনেকেই বা গর্ভাবস্থার শুরু থেকে নামাজ পড়লেও যখন 8-9 মাসের গর্ভবতী হয়ে যান তখন সিজদা করতে অপারগ বলে নামাজই ছেড়ে দেন। অথচ ইসলাম তাদের জন্য সহজ করে দিয়েছে। যদি জমিনে সিজদা করা খুবই কষ্টকর হয়, এই ধরনের মহিলারা জমিনে বসে সিজদা করতে পারবে না, তাদের জন্য ইসলাম শরীয়তে সুযোগ রেখেছে যে সে নারী বসে ইশারায় সিজদা করে নামাজ আদায় করতে পারবে। তবে ফরজ এবং সুন্নত নামাজ দাঁড়িয়ে পড়ার বিধান আছে। নফল নামাজ আপনি চাইলে বসে পড়তে পারেন, সেক্ষেত্রে অর্ধেক নেকি পাবেন, দাঁড়িয়ে পড়লে পূর্ণ নেকি। এখন জানবো গর্ভবতী অবস্থায় চেয়ারে বসে টেবিলের উপর সিজদা দিয়ে নামাজ পড়া যাবে কিনা। আপনার কি সিজদা করতে অসুবিধা? কেন আপনি চেয়ারে বসে সালাত আদায় করবেন সেটা আগে পরিষ্কার করে জানতে হবে। যদি এমন কোনো অজর থাকে যে ওজরের কারণে আপনি সিজদা করতে পারবেন না, তাহলে আপনার জন্য চেয়ারে সালাত আদায় করা জায়েজ হবে। আপনার ইচ্ছে হলো একটু খারাপ লাগছে আর চেয়ারে বসে সালাত আদায় করবেন, এমনটা হবে না। গর্ভবতী নারীদের জন্য ইসলামী শরীয়ত অনেক সুযোগ দিয়ে রেখেছে। যেমন, গর্ভবতী নারীকে যদি কোনো অভিজ্ঞ ডাক্তার বলে যে আপনি একেবারে নিচে ঝুঁকতে পারবেন না, তাহলে আপনার গর্ভের সন্তানের ক্ষতি হবে। এমনকি কোন নির্দিষ্ট ওজরের ভিত্তিতে চেয়ারে বসে সালাত আদায় করতে পারবেন। এমনকি চেয়ারে বসেও যদি না পারেন, সেক্ষেত্রে শুয়েও কিন্তু ইশারা ভঙ্গিতে আপনি সালাত আদায় করতে পারবেন। মোট কথা হলো, আপনি যে কোনো পরিস্থিতিতেই থাকুন না কেন, সালাত আদায় আপনার জন্য ফরজ। তবে গর্ভাবস্থায় বসে কিংবা শুয়ে সালাত আদায়ের থেকে আপনি যদি দাঁড়িয়ে সালাত আদায় করেন, সেক্ষেত্রে আপনার জন্য যেমন বেশি সওয়াবের হবে, তেমনি গর্ভাবস্থায় বেশি সময় বের করে আপনাকে ব্যায়াম করতে হবে না। কারণ দাঁড়িয়ে নামাজ আদায় করার ফলে আপনার এক্সট্রা যে ব্যায়ামটা হচ্ছে বা শারীরিক যে পরিশ্রমটা হচ্ছে
তা ব্যায়ামের কাজ করবে, যা আপনার এবং অনাগত সন্তানের জন্য খুবই ভালো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।